কিবারি। তাহলে গদাবুন মানে কি? রাগ, রাগান্বিত, ওয়াল কিবারি অহংকার। তাহলে রাগ আর অহংকার সকল আখলাককে ধ্বংস করে দেয়। মানুষের আমিত্বটা মানুষকে মনুষ্যত্ব নষ্ট করে দেয়। মানুষের আনানিয়া, সেলফিশনেস, স্বার্থপরতা, অহংকার আর ক্রোধ, রাগ, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। কিভাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান, একজন ব্যক্তি আসলেন, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলা রাসূল, আউসিনি, আমাকে নসিহত করুন, আমাকে উপদেশ দিন, আমাকে এমন কিছু আমল, এমন কিছু কর্ম, এমন কিছু পন্থা বলে দিন যাতে আমি সহজেই ভালো উত্তম মানুষ হতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিলেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগান্বিত হয় না, তুমি রাগ করো না। ফারাদ্দা যালিকা, অন্যান্য হাদিসে এসেছে, আর এখানে কি দেওয়া আছে? ফারাদ্দাদা যালিকা, আর তিনি বারবার ওইটা বললেন। কি বললেন? আউসিনি, অন্যান্য হাদিসে 3 বার এসেছে। হ্যাঁ, তো ফারাদ্দা যালিকা, তিনি বারবার বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হয়ো না। রাহুল বুখারী, বুখারীর হাদিস। অন্যান্য বিভিন্নভাবে সরা বিশ্লেষণ এত বেশি করার দরকার নেই, সহজভাবে আমরা বুঝতে পারছি। তিনি তাকে বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন, আবার নসিহত করুন, আবার নসিহত করুন, বারবার বলছেন, তিনি যেন রেগে যাচ্ছেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাগ করো না। কারণ কি? ক্রোধ, রাগ, এগুলো মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। এতদিন যে আখলাকের কথা আমরা জানছি, এই আখলাকগুলোকে ধ্বংস করে দেয়, এবং রাগ মানুষের হিতাহিত জ্ঞানকে বিলুপ্ত করে ফেলে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগান্বিত হও না। ওয়ানহু, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু, লাইসা শাদীদু, সে বীর নয়, বিসুরাতি, বিসুরাতি, যে আসার মেরে ফেলে দেয়। তার মানে সে কঠিন বা শ্রেষ্ঠ বীর নয়, যে ক্ষমতা আছে আসার মেরে ফেলে দেয়, সে নয়। তাহলে কে? কে কঠিন, কে শ্রেষ্ঠ বীর? ইন্নামাশ শাদীদু, বরং সেই শ্রেষ্ঠ বীর, আল্লাযী, যিনি, ইয়ামলিকু নাফসাহু, তার নিজের আত্মার মালিক হয়েছে, নিজেকে কন্ট্রোল করেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ইনদাল গজবে, রাগের সময় রাগান্বিত হয় না, সে তার ক্রোধকে দমন করতে পারে। অরিন্দম, অরিন্দম, যে অরিকে, শত্রুকে দমন করে, যে, ভালো বাংলা। হ্যাঁ, আর অরিন্দম মানে কি? যে অরি বা শত্রুকে দমন করে যে। আর মানুষের আখলাকের সর্বশ্রেষ্ঠ বড় শত্রুর নাম কি? রাগ। কারণ রাগ হলে মানুষ তার হিতাহিত জ্ঞান ভুলে যায়, হারিয়ে যায়, ফলে সে নিজের উপরে কন্ট্রোল করতে পারে না। তাহলে সেই বীর নয় যে আসার মেরে, যার অনেক শক্তি আছে, বরং নিশ্চয় সেই বীর যে তার নিজের আত্মাকে কন্ট্রোল
করতে পারে। হ্যাঁ হ্যাঁ। ওয়ান হারিসা তাবনি ওয়াহাব